কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে সব হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে চিহ্নিত করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লায়লা নওশিনের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। নৃশংস এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। নারীদের নিরাপত্তার দাবিতে রাত জেগে স্লোগানে মুখর ভারতের রাস্তাঘাট। চিকিৎসকদের পাশাপাশি রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পী ও নানা মাধ্যমের সংস্কৃতি কর্মীরাও বিক্ষোভে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষও নেমে এসেছেন রাস্তায়। ভারতের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন আইএমএ। ৫ দফা দাবিতে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার কর্মবিরতি করছেন চিকিৎসকরা। হাসপাতালে জরুরি সেবা চালু থাকলেও বহির্বিভাগ সহ অন্য সব সেবা বন্ধ রয়েছে। আরজি কর হাসপাতালের ঘটনার ন্যায় বিচার, চিকিৎসকদের সুরক্ষায় আইন প্রণয়ন ও হাসপাতালকে নিরাপদ জোন হিসেবে চিহ্নিত করার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আরজি করের মৃত চিকিৎসকের মা বাবা তাদের মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নাম সিবিআইকে জানিয়েছেন বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা পিটিআই। সে অনুযায়ী ৩০ জনকে চিহ্নিত করেছে সিবিআই। আরজি কর হাসপাতালের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন তথ্য সামনে এসেছে। ১৪০ কোটি মানুষের দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে বলে ২০২২ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে ২০১২ সালে দিল্লিতে এক নারী শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ভয়াবহ ওই ঘটনার পর ওই নারী ভারতে নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রতীকে পরিণত হয়েছিলেন। লায়লা নওশিন, চ্যানেল আই।